আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস আরসি লাইভ থেকে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদেরকে আমি প্লেন বিষয়ে কিছু জানাবো, বিশেষ করে প্লেন উড়ানোর বিষয়ে, যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো সেটি হচ্ছে আসলে একটি আরসি প্লেন কিভাবে উড়াতে হয়, সেটা যারা জানেন তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের অবশ্যই জানা দরকার। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে আসলে আরসি প্লেন কীভাবে উড়াতে হয় আর আরসি প্লেন কীভাবে কন্ট্রোল হয়, প্লাস হাত থেকে আরসি প্লেন উড়ালে সেক্ষেত্রে আপনার করণীয় কী কী। তো তাহলে দেরি না করে শুরু করে দেই আজকে আমাদের ভিডিও। So back to what I was saying. Could be us. তো সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আপনার আরসি প্লেন কীভাবে কন্ট্রোল হয়। আপনি যদি একটা আরসি প্লেন উড়াতে যান সেক্ষেত্রেও আপনার জানতে হবে, এবং আপনি যদি একটা আরসি প্লেন বানাতে যান সেক্ষেত্রেও আপনার জানতে হবে যে আসলে আরসি প্লেন কীভাবে কন্ট্রোল করতে হয়। তো আসলে দেখে নিন আপনারা যে আসলে আরসি প্লেনটা কীভাবে কন্ট্রোল হয়। আরসি প্লেন মূলত চারটি সিস্টেমে কন্ট্রোল হয়, একসাথে চারটি সিস্টেমে কাজ করে। সেটি হচ্ছে প্রথম হচ্ছে আপনার এই মোটরের পাওয়ার। তো এই আপনার দেখতে পাচ্ছেন এখানে বাম পাশের যে জয়স্টিকটা আছে, এটা আপনার আপ ডাউন করলে মোটরের পাওয়ার আপ ডাউন হয়। তো এটা দিয়ে মূলত মোটরের স্পিড অর্থাৎ প্লেনের গতি নির্ণয় করে। তো তারপর দ্বিতীয় হচ্ছে আপনার এদিকের ডান পাশের যে জয়স্টিকটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনার ডান বাম করলে আপনারা দেখতে পাচ্ছেন এলিরন ডান বাম হয়। এতে আপনার প্লেনটিকে এদিক ওদিক কাট করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জয়স্টিকটা যদি আপ ডাউন করি সেই ক্ষেত্রে আপনার এলিভেটর আপ ডাউন হয়, এটার মাধ্যমে প্লেনটিকে উপর নিচ করা হয়। আর সর্বশেষ বাম পাশের জয়স্টিকটা ডান বাম করলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাডারটা এদিক ওদিক নড়ছে। তো এভাবে এই টোটাল চারটি ধাপে প্লেনকে কন্ট্রোল করা হয়। প্রথমত মোটর, যেটি আপনার 3 নম্বর চ্যানেলে লাগানো হয়, আর দ্বিতীয়ত আপনার এলিরন, যেটি আপনার 1 নম্বর চ্যানেলে লাগানো হয় আর এটি দিয়ে প্লেনকে এদিক ওদিক কাট করে। আর 2 নম্বর চ্যানেলে লাগানো হয় আপনার এলিভেটর, যেটা দিয়ে প্লেনকে উপর নিচ করে। এবং 4 নম্বর চ্যানেলে লাগানো হয় আপনার রাডার, যেটা দিয়ে আপনার প্লেনকে এদিক ওদিক ঘোরায়। তবে বিশেষ করে আপনার রাডার দিয়ে প্লেনটিকে এদিক ওদিক ঘোরায়, কিন্তু সেটা মাটির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আপনি যখন প্লেনটি আকাশে রাখবেন, আপনার প্লেনটি যখন আকাশে রাখবেন তখন আপনি রাডার দিয়ে প্লেনকে ঘোরাতে যাবেন না, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে। তখন আপনারা এই এলিরন দিয়ে প্লেনকে কাট করে এলিভেটর দিয়ে হালকা আপ করে এরকম টার্নিং নিয়ে ঘোরাবেন, যেন আপনার প্লেনটি পারফেক্টভাবে ঘুরে। অর্থাৎ এলিভেটর এবং এলিরনের সাহায্যে প্লেনকে ঘোরাবেন, রাডারের সাহায্যে প্লেনকে ঘোরাতে যাবেন না। সেক্ষেত্রে বিশেষ করে এটা আরসি প্লেনের জন্য একটু ভয়াবহ হয়, এটা ক্রাশ করার সম্ভাবনা থাকে। তো দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আসলে আরসি প্লেন কীভাবে উড়াতে হয় সেটা আপনাদেরও অনেকেরই জানা দরকার। তো আরসি প্লেন উড়াতে গেলে আপনার প্রথমে এপাশের জয়স্টিকটাকে ধরতে হবে, এটা দিয়ে প্লেনের ইঞ্জিনের স্পিডটা বাড়াতে হবে। আর এখানে যে আপনার স্টিকটা আছে ডান পাশের, আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশের স্টিকটা যদি আপনি আপ করেন তাহলে প্লেনটি উপরের দিকে যাবে, এবং এটি যদি সামনের দিকে নেন তাহলে এটি নিচের দিকে যাবে। এবং এই স্টিকটি আপনারা যদি বাম দিকে ধরেন তো প্লেনটি বাম দিকে কাত হবে, এবং ডান দিকে ধরলে ডান দিকে কাত হবে। আর এখানে যে 1 নম্বর চ্যানেলে 3 নম্বর চ্যানেলে যে স্টিকটা আছে, এটা যদি আপনি বাম দিক নেন প্লেনটি বাম দিকে ঘুরবে, এবং ডান দিক নিলে প্লেনটি ডান দিক ঘুরবে। অর্থাৎ আপনার এই আরসি প্লেনটাকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র এই স্টিক দুটোই ব্যবহার হয়, তাছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে হয় না। আপনার 2 হাতের বুড়ো আঙ্গুলে 2টো স্টিক দিয়ে সম্পূর্ণ প্লেনটিকে কন্ট্রোল করতে হয়। আর বিশেষ করে যখন আপনি প্লেনটিকে হাত থেকে ওড়াবেন তখন আপনাকে অনেক কিছুই মানতে হবে। যেমন একটি প্লেন যদি আপনার নতুন হয়, অর্থাৎ ধরেন এই প্লেনটি এখন পর্যন্ত ওড়ানো হয়নি, তো আমি এই প্লেনটা আপনার যত অভিজ্ঞ লোকে বানাক না কেন, একটা প্লেন না ওড়ানো পর্যন্ত সে বলতে পারবে না যে তার প্লেনটা ঠিকঠাকভাবে উঠবে। তো একটা নতুন প্লেনের সমস্যা থাকতেই পারে, সেটা অভিজ্ঞ লোকেই বানাক বা অনভিজ্ঞ লোকেই বানাক। যার কারণে আপনি প্লেনটি যখন হাত থেকে ছুড়ে দিবেন তো প্লেনটিকে ভুল থাকলে প্লেনটি অবশ্যই এদিক ওদিক পড়ে যাবে আর সাথে সাথে ভেঙে যাবে। অর্থাৎ আপনি যদি হাত থেকে প্লেন উড়াইতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই বেশি ঝুঁকিপূর্ণ হবে, কারণ আপনার প্লেনে কোনো ত্রুটি থাকলেই সেটি মাটিতে পড়ে ভেঙে যাবে। আর যদি আপনি সেটিকে চাকা দিয়ে উড়াতে চান সেই ক্ষেত্রে আপনার প্লেনে যদি কোনো সমস্যা থাকে সেটি আকাশে উড়াল দেওয়ার আগেই এদিক ওদিক চলে যাবে, অথবা উড়াল দিতে চাইবে না বা উড়াল দিতে গিয়ে সমস্যা হবে, সেক্ষেত্রে আপনার প্লেনটি ক্রাশ করার সম্ভাবনা কম থাকবে। তো সব সময় আপনারা চেষ্টা করবেন ল্যান্ডিং গিয়ার সহ প্লেন বানানোর, এরকম হাত থেকে ওড়ানোর প্লেন বানানোর চেষ্টা করবেন না। যদি আপনাদের কাছে পর্যাপ্ত রানওয়ে না থাকে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হাত থেকে ওড়ানোর। তবে হাত থেকে প্লেন ওড়ানোর সময় এরকম অবশ্যই ঘাস ক্ষেত দেখে বা উঁচু কোনো ফসলের ক্ষেত দেখে ওড়াবেন, যেন আপনার প্লেনটি ক্রাশ করলেও না ভাঙে।
আর হাত থেকে ওড়ানোর কিছু কৌশল আছে যেগুলো আপনারা শিখলে অবশ্যই ভালো কাজে দিবে। আর সেটা হচ্ছে আপনারা যে এলিভেটরটা দেখতে পাচ্ছেন, এটি সোজা আছে। তো আপনার এইখানে যে ছোট ছোট বাটনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার এই চ্যানেলগুলোকে একটু আপ ডাউন করানো যায়। যখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এলিভেটরটি আমি যদি চেষ্টা করি একটু উপরের দিকে উঠাইতে পারবো, এটি বিন্দুমাত্র উপর উঠছে। আবার চাইলে এটিকে এখান থেকে পার্মানেন্টভাবে ডাউনও করে দেওয়া সম্ভব, তবে এটি খুব অল্প মাত্রায় হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ডাউন হয়ে গেছে। তো যারা হাত থেকে প্লেনটিকে ফ্লাই করবেন তারা অবশ্যই এলিভেটরটাকে সর্বোচ্চ আপ পজিশনে রেখে দিবেন, যেটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমার এলিভেটরটি সর্বোচ্চ আপ পজিশনে গেছে, যার কারণে প্লেনটি সবসময় এভাবে থাকার চেষ্টা করবে যেন এটি এভাবে না থাকে। তো হাত থেকে ফ্লাই করার পর প্লেনটি যদি নিচ দিকে যায় অবশ্যই ক্রাশ করবে, আর যেটি প্লেনটি যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আপনার ক্রাশ করার সম্ভাবনা অনেকটাই কম। তো যার কারণে আপনারা হাত থেকে প্লেন ওড়ানোর আগে অবশ্যই এলিভেটরের ওই দুটোকে একটু আপ করে নেবেন যেন আপনার প্লেনটি হাত থেকে সরার পরই আপনার সেটি উপরের দিকে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন প্লেনটিকে হাত থেকে সরবেন তখন আপনার মোটরের পাওয়ার একেবারে ফুল থাকতে হবে, না হলে আপনার অসুবিধা হবে। অনেকে কি করে এভাবে প্লেনকে ঢিল মারে তারপর মোটরের পাওয়ার বাড়ায়, ততক্ষণে প্লেনটি পড়ে ভেঙে যায় অথবা কিছু দূর গিয়ে পড়ে যায়। কারণ হচ্ছে একটা প্লেন গতিশীল না হইলে কখনোই আকাশে উড়ে না। আপনার মাটি দিয়ে যখন আপনারা প্লেন ওড়াতে যাবেন সেটি গতিশীল হইতে হইতে ওড়ার যে একটা গতি আছে ওজন অনুযায়ী, সেই গতি না ওঠা পর্যন্ত আকাশে উড়াল দিবে না। আর আপনারা যখন হাত থেকে ঢিল ছুড়বেন তখন আপনার প্লেনটি যত জোরেই মোটর ঘুরুক না কেন ওই পর্যাপ্ত গতি না ওঠা পর্যন্ত ওর উইংয়ে লিফট পাবে না, আর প্লেনটিও শূন্যে ভেসে থাকবে না। তো যতক্ষণ আপনার প্লেনের গতি ওই পর্যন্ত না উঠবে ততক্ষণ আপনার প্লেনটি অবশ্যই নিচ দিকে নামতে থাকবে। তারপর যখন সেটি পর্যাপ্ত গতি উঠবে তখন সেটি আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে। তো সেজন্য আপনার হাত থেকে যখন প্লেনটিকে ছুড়বেন তখন এভাবে উপরের দিকে ছুড়বেন যেন সেটি কিছু দূর নিচে পড়তে পড়তেই পর্যাপ্ত গতি উঠে যায় এবং প্লেনটি সুন্দরভাবে উড়ে যায়। তো তারপরেও কিছু সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আসলে হাত থেকে প্লেন ফ্লাই করার সময় কিভাবে হাত থেকে এটিকে ছুটতে হয়, সেটি আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি বারে বারে।
we go.